অনেকেই দুশ্চিন্তায় থাকি, আমার কি ডায়াবেটিস হয়ে গেল, নাকি আমার বর্ডারলাইন ডায়াবেটিস। আমি ডাক্তার খালেদ শওকত আলী, ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ। অ্যাসেন্ট হেলথ লিমিটেড, যে ব্লক বারিধারায় অবস্থিত, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। বর্ডারলাইন ডায়াবেটিস মেডিকেলের পরিভাষায় আমরা যাদেরকে প্রি ডায়াবেটিস বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলে থাকি। কখন ঘটবে? এর জন্য দুশ্চিন্তার কারণ কি, প্রতিকারই বা কি? আজকে তা নিয়ে কিছু কথা বলব। যখন আপনার ব্লাড সুগারের পরিমাণ নর্মাল মানুষের চেয়ে বেশি আছে, কিন্তু যতটুকু থাকলে আমরা ডায়াবেটিস বলি তার চেয়ে কম আছে, তখন আমরা তাদেরকে প্রি ডায়াবেটিস বলে থাকি। অনেকটা গাড়ি চালানোর মতো, যখন আপনি দেখছেন আপনার সামনে হলুদ লাইট জ্বলছে, অর্থাৎ এরপরে হয়তো লাল বাতিটা জ্বলে যাবে, সেই জায়গাটাতে আপনি আছেন। আমরা চাই না সেই লাল বাতিটার জায়গায় আপনি যান। আমরা চাই না প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে রূপান্তরিত হয়। নর্মালি যাদের ফাস্টিং ব্লাড সুগার 6.1 থাকে বা তার কম থাকে, তাদেরকে আমরা বলি সাধারণভাবে তারা সুস্থ আছেন। 7 বা 7-এর বেশি থাকলে ডায়াবেটিস বলে থাকি। এই যে 6.1 খালি পেটে এবং 7-এর মধ্যে যারা আবার গ্লুকোজ খাওয়ার 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে ডায়াবেটিসটা মাপলে সাধারণত 7.8 নর্মাল মানুষের থাকে, 11.1 বা তার চেয়ে বেশি হলে ডায়াবেটিস বলে থাকি। এই যে 7.8 এবং 11.1-এর মধ্যে যাদের 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে রক্তের সুগারের পরিমাণ থাকে, অথবা 3 মাসের গড়ের ডায়াবেটিস, যাকে আমরা হিমোগ্লোবিন A1C বলি, তা যদি 5.7 থেকে 6.5-এর কাছাকাছি থাকে, এর মাঝামাঝি থাকে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রি ডায়াবেটিস বলে থাকি। অর্থাৎ আপনার ডায়াবেটিস, আপনার রক্তে সুগারের পরিমাণ নর্মাল মানুষের চেয়ে একটু বেশি, কিন্তু ডায়াবেটিস হওয়ার চেয়ে কম আছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড়ই সুযোগ, কারণ এই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে নির্ধারণ করতে পারি, বা আপনি যদি বুঝতে পারেন যে আপনি প্রি ডায়াবেটিসে আছেন, আপনার সচেতনতা এবং কিছু পরামর্শের মাধ্যমে পরিপূর্ণ ডায়াবেটিস হওয়া থেকে আমরা প্রিভেন্ট করতে পারি, আপনাকে রক্ষা করতে পারি। মনে রাখবেন, প্রি ডায়াবেটিস যখন ধরা পড়েছে, তখন থেকেই কিন্তু ডায়াবেটিসের অন্যান্য জটিলতাগুলো তখন থেকে শুরু হয়ে যাচ্ছে। 80% ক্ষেত্রে, শতকরা 80% ক্ষেত্রে আমরা সুস্থভাবে নিয়মকানুন মেনে চললে এই প্রি ডায়াবেটিস রোগীগুলোকে সাধারণ জীবনযাপনে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবং ডায়াবেটিসের জটিলতা যেগুলো হয়, যেমন ব্রেন স্ট্রোক, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আপনার যৌন সমস্যা থেকে অন্যান্য বিভিন্ন জটিলতা থেকে আপনাদেরকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। এখন কিভাবে বুঝবেন আপনার প্রি ডায়াবেটিস হয়েছে কিনা? প্রি ডায়াবেটিসের কোনো লক্ষণ নেই। ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় 50% রোগীর কোনো লক্ষণ নেই, কিন্তু যদি আপনি স্থূল হয়ে থাকেন, যদি আপনার সাধারণ কায়িক পরিশ্রম অনেক কম হয়ে থাকে, যদি আপনার পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থেকে থাকে, বাবা বা মায়ের অথবা উভয়ের, যদি আপনার ব্রেন স্ট্রোক কিংবা হার্টের সমস্যা থেকে থাকে, কিংবা উচ্চ রক্তচাপ থেকে থাকে এবং 40 বছরের বেশি আপনার বয়স হয়ে থাকে, তাহলে একবার ডায়াবেটিসটা পরিমাপ করে দেখুন। প্রি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে আপনার ডায়াবেটিস না হয়, কি করতে হবে? সেই ক্ষেত্রে ঠিক ডায়াবেটিস রোগীদের যা যা করতে হয়, ওষুধটুকু ছাড়া ডায়াবেটিস রোগীর মতো প্রতিদিন 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটতে হবে। আপনার খাদ্যাভ্যাস এবং ডায়াবেটিস রোগীর যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাস একেবারে ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাসের মতোই করতে হবে। আপনাদের যদি এই সমস্যাগুলো থেকে থাকে, তাহলে বারিধারা যে ব্লকে অবস্থিত অ্যাসেন্ট হেলথ লিমিটেডে যোগাযোগ করুন, সেখানে বুকিং করুন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।